আসসালামু আলাইকুম, সবাইকে লাকি ব্লগস এন্ড কুকিং চ্যানেলে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আরেকটি নতুন রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে আমি বেলে মাছ দিয়ে টমেটোর টক রান্না আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে কিছু টমেটো নিয়েছি। এখন টমেটোগুলো ভালো করে পানি দিয়ে ধুয়ে কেটে নিব। তো টমেটোগুলো ভালো করে পানি দিয়ে ধুয়ে চিকন করে কেটে নিয়েছি। আর এখানে বেলে মাছ নিয়েছি। মাছগুলো আগে থেকে ভালো করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখানে কিছু ছোট সাইজের বেলে মাছ আছে এবং কিছু বড় সাইজের বেলে মাছ আছে। এখন রান্নায় চলে যাব। তো বেলে মাছ যেহেতু নরম, এজন্য আমি সব ধরনের মশলা দিয়ে চুলায় বসিয়ে দিব। তো প্রথমেই কেটে রাখা পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন পরিমাণ মতো আদা রসুন বাটা, ধনিয়ার গুঁড়া, লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিব। এখন আধা কাপ পরিমাণ পানি দিয়ে চুলায় বসিয়ে দিব। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন এবং আমার পরিবারের সাথে আছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ তারা সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো বেলে মাছ ছাড়াও আপনারা অন্য যে কোনো মাছ, যেমন রুই মাছ, পাঙ্গাস মাছ বা শোল মাছ দিয়েও রান্না করতে পারেন। এই মাছগুলো দিয়ে রান্না করলে বেশি ভালো লাগবে। তবে রুই মাছ, শোল মাছ আর পাঙ্গাস মাছ দিয়ে যদি রান্না করেন, অবশ্যই কষিয়ে নেবেন। আমি কষাইনি, কারণ বেলে মাছ এমনিতেই নরম, এজন্য আমি একবারে মশলা দিয়ে কষিয়ে নিয়েছি। তো মাছগুলো তুলে নিয়েছি। এখন কেটে রাখা টমেটো দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। তো টমেটো প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ডাল ঘুটনি দিয়ে একটু ঘুটে নিব। তো ঘোটা হয়ে গেছে। এখন পরিমাণ মতো পানি দিয়ে একটু নেড়ে চেড়ে দিব। এখন কষানো বেলে মাছ দিয়ে দিব। বেশি নাড়াচাড়া করব না, কারণ বেলে মাছ এমনিতে নরম, ভেঙে যাবে। এখন কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে দিব। তো বেলে মাছগুলো কিন্তু ভাঙে নাই, গোটা গোটাই আছে। তো বেলে মাছ দিয়ে টমেটো টক রান্না হয়ে গেছে। এখন নামিয়ে ফেলবো। তো তৈরি হয়ে গেল বেলে মাছ দিয়ে টমেটোর টক রান্না। এই টমেটোর টক গরম ভাতের সাথে খেতে খুবই মজা। তো এভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন। নতুন নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলের সাথে থাকবেন। ভিডিও নিচে বেল আইকনে ক্লিক করবেন, যাতে নতুন কোনো ভিডিও ছাড়লে আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যায়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।